আপনি কি কোনোদিন প্লেনে চড়েছেন? আমাদের পৃথিবীতে প্রতিদিন প্রায় 1 লক্ষ থেকেও বেশি প্লেন টেক অফ ও ল্যান্ড করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোতে কখনো কখনো ভয়ঙ্কর বিপদও হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি প্লেনের ল্যান্ডিংয়ের নিয়ে, যেগুলি শোনার পর প্লেনে চাপার আগে আপনি একবার না একবার ভাববেনই। নম্বর 5-এ রয়েছে হাডসন নদীর ওপর প্লেন ল্যান্ডিং। প্লেনে ভ্রমণ করা সবার কাছে একটা আলাদা অনুভব এনে দেয়। কারো কাছে খুব সুন্দর এবং কারো কাছে খুব ভয়ঙ্কর। আপনি ভাবুন যে প্লেনে করে কোথাও যাচ্ছেন, প্লেন টেক অফের কিছুক্ষণ পরে জানতে পারেন যে প্লেনের ইঞ্জিনে আগুন লেগে গেছে। আপনি কি করবেন? এটাও ওরকমই একটা সত্য ঘটনা যেটা মানুষ ভুলেও কল্পনা করতে পারবে না, কিন্তু এই কল্পনাটা নিউ ইয়র্ক সিয়াটেল ফ্লাইটের প্যাসেঞ্জারদের সত্যি হয়ে দাঁড়ায়। এয়ারবাস A320 নামক প্লেনের মডেলটিতে টেক অফের কিছুক্ষণ পরেই পাখির একটা দলের সাথে ধাক্কা মারে এবং ইঞ্জিনে আগুন লেগে যায়। এই পাখিগুলি ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে আগুন লেগে যায়। প্লেনের যাত্রীরা কিছুক্ষণ পরেই জানতে পারে যে প্লেনে আগুন লেগে গেছে। প্লেনের পাইলট তখনই ভেবে দেখলেন যদি প্লেনটিকে না নামানো হয় তাহলে প্লেনের সব যাত্রীরাই মারা যাবে, তবে প্লেনটিকে ঘুরিয়ে ফিরে যাওয়ার মতো তাদের কাছে সময় ছিল না। তাই পাইলটদের টিম প্লেনটিকে হাডসন নদীতে নামানোর সিদ্ধান্ত নিলেন। প্লেনটি খুবই ভয়ানকভাবে পড়ল হাডসন নদীর ওপর এবং লাইফগার্ড শেষে তাদেরকে বাঁচিয়ে নেয়। তবে পাইলটদের এই কঠোর সিদ্ধান্তে 6 জন ক্রু মেম্বার এবং 150 জন যাত্রীদের জীবন বেঁচে যায়। নম্বর 4-এ রয়েছে ব্লাইন্ড প্লেন ল্যান্ডিং। আমরা সকলে জানি যে প্লেনের সমস্ত দায়ভার পাইলটের ওপর থাকে এবং কঠিন সময়ে তাদেরকেই প্লেনটিকে সেফলিভাবে ল্যান্ডিং করাতে হয়। একটা ইউক্রেনিয়ান পাইলট যা তুর্কিশ কোম্পানির জাহাজ উড়োচ্ছিল, সে ভাঙা ককপিট ও কাঁচে যেটাতে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না সেটাতেও সে প্লেনকে সেফলিভাবে ল্যান্ডিং করিয়েছিল। ওই ঘটনাটিতে প্লেনের পাইলট প্লেনের 6 জন ক্রু মেম্বার এবং 120 জন যাত্রীদের জীবন বাঁচায়। প্লেনটি চালাচ্ছিলেন পাইলট আলেকজান্ডার ওকোপো। প্লেনটি যখন মাটির থেকে 1220 মিটার উঁচুতে পৌঁছে যায় তখন ওয়েদার খারাপের জন্য সামনের ককপিট এবং জানলাগুলো ভেঙে যায়। কাঁচগুলোতে ক্র্যাক হয়ে যাওয়ার জন্য পাইলট কিছুই দেখতে পাচ্ছিল না। সেই জন্য পাইলট ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওই ভাঙা কাচের ছোট ছোট ছিদ্র দিয়ে যেটুকু দেখা যাচ্ছিল সেটাতেই পাইলট প্লেনটিকে সেফ ল্যান্ডিং করে দেয়। নম্বর 3-এ রয়েছে স্মোক ক্লাউড। বোয়িং 747 নামক এই জাহাজটি লন্ডন থেকে অকল্যান্ড নিউজিল্যান্ডি স্ল্যাম্বিসে যাচ্ছিল, যা 3টে স্টপেজে থেমে থেমে নিউজিল্যান্ড যাচ্ছিল, যে স্টপেজগুলি ছিল ভারত, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া। মালয়েশিয়ার থেকে টেক অফ করার কিছুক্ষণ পরেই যাত্রীরা বুঝতে পারে যে কোনো কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে, কেননা প্লেনের ভেতরটা ধুঁয়োতে ভরে গেছিল। পাইলটরা প্লেনের সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। এরকম তখনই হয় যখন কোনো প্লেন কোনো একটা ঝড়ের সাথে ধাক্কা মারে এবং যার ফলে প্লেনের 4টা ইঞ্জিনে আগুন লেগে যায়। মৃত্যুর অপেক্ষা করতে থাকা প্যাসেঞ্জাররা পাইলটের দ্বারা কিছুক্ষণ পরেই জানতে পারে যে আগুন লাগা অবস্থাতেও প্লেনটির একটা ইঞ্জিন কাজ করছে এবং প্লেনটি রিটার্ন যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে আস্তে আস্তে সব ইঞ্জিনগুলোর আগুন নিভে যায় এবং আবার সবগুলো কাজ করতে শুরু করে। অবশ্য প্লেনটি শেষে ঠিকঠাক ইন্দোনেশিয়াতে নেমে যায়। পরে জানা যায় যে একটা আগ্নেয়গিরির মুখে বিস্ফোট হয়েছিল এবং সেটির ধোঁয়া এবং ছাই আকাশে মিশে গেছিল, আর প্লেনটি তখন সেই জায়গাটি দিয়েই পার হচ্ছিল, তাই প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। নম্বর 2-এ রয়েছে রুফলেস ল্যান্ডিং। বোয়িং 737 নামক এই প্লেনটি প্যারিস থেকে হোনোলুলু নামক এক 35 মিনিটের যাত্রায় যাচ্ছিল। এই ছোট যাত্রাটিতেই প্যাসেঞ্জারদের সাথে এমনই ঘটনা ঘটে যা তারা আর কোনোদিন অনুভব করতে চাইবে না। টেক অফের 23 মিনিটের মধ্যেই প্লেনটি 7300 মিটার উচ্চতায় পৌঁছে গেছিল। সেখানের বায়ুচাপ এতই কমে যায় যে যাত্রীদের ওপরের প্লেনের ছাদটি উড়ে যায়। প্লেনের ওপর ছাদ নেই, প্লেনের ভেতরে অত হাওয়া এবং ঠান্ডার জন্য যাত্রীরা খুবই ভয় পেয়ে যায় এবং এর চেয়ে আরও ভয়ঙ্কর ছিল যে প্লেনের 2টো ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন বন্ধ হয়ে যায়। প্লেনটি 3000 মিটার উচ্চতায় পৌঁছাতে পৌঁছাতেই প্যাসেঞ্জারদের 310 কিলোমিটার প্রতি ঘন্টা হাওয়ার সাথে লড়াই করতে হচ্ছিল। তবে অবশেষে প্লেনটির সব যাত্রীদের নিয়ে ল্যান্ডিং করাটা সফল হয়। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্লেন অ্যাক্সিডেন্ট। এবং নম্বর 1-এ রয়েছে ল্যান্ডিং অন বিচ। সমুদ্রের ধার একটা এমনই জায়গা যেখানে আপনি আপনার খালি সময় কাটাতে যান, সানবাথ নেওয়া এবং সমুদ্রের ঢেউয়ের সাথে মজা নেওয়া, তার সাথেই ঠান্ডা হাওয়া। এগুলি ছাড়া কোনো সমুদ্রের ধারে এর চেয়ে বেশি আর আপনি কি কল্পনা করতে পারেন?
ক্যারিবিয়ানের সেন্ট মার্টিন নামক এই বিচে সময় কাটাতে থাকা এই মানুষগুলি এর চেয়েও বেশি কিছু দেখতে পায়। এই বিচটার একদম সামনে রয়েছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেসব প্লেনগুলি এই এয়ারপোর্টটিতে ল্যান্ড করে ওগুলি বিচ থেকে প্রায় 40 ফুট উঁচু থেকে উড়ে যায়। জেট ইঞ্জিন থেকে নির্গত হাওয়া খুব দ্রুত গতিতে বার হয়। এয়ারপোর্ট অধিকারীরা সাবধান করে দেওয়ার সত্ত্বেও কিছু মানুষ এই জোরালো হাওয়ার থেকে রোমাঞ্চ নিতে ছাড়ে না। এখান থেকে টেক অফ এবং ল্যান্ডিং করার সব প্লেনগুলি এই বিচের মানুষগুলির কাছে খুবই বিপজ্জনক। আজ অব্দি এতটাই রইল। আশা রাখবো ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই একটা লাইকের অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। অ্যান্ড ফাইনালি, ধন্যবাদ।